আপনার আধার কার্ড আপডেট আছে তো? আপনার আধার কার্ডটা নিষ্ক্রিয় হওয়ার আগেই ঘরে বসেই কিন্তু আপডেট এবং ভেরিফিকেশন আপনি করে নিতে পারবেন। সেটাই দেখাবো আজকের ভিডিওতে। 10 বছরে অন্তত একবার আধার কার্ড কিন্তু আপডেট করতে হয়, না হলে কার্ডটা নিষ্ক্রিয় হয়ে যায় অথবা কোনো কাজে লাগে না। আর ভারত সরকার এই আধার কার্ড আপডেটের লাস্ট তারিখ ঘোষণা করেছেন 14/6/2027। এর মধ্যে কিন্তু আপনারা বিনামূল্যে আধার কার্ডটা আপডেট করে নিতে পারবেন, না হলে কিন্তু এটা চার্জেবল হয়ে যাবে, মানে আপনাকে টাকা দিতে হবে। দেখুন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে জানারও সুযোগ করে দেবেন এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে ফলো করুন। দেখুন, এর জন্য প্রথমে আপনাকে স্মার্টফোনে গুগল ব্রাউজারে যেতে হবে, সেখানে সার্চ অপশনে টাইপ করতে হবে আধার কার্ড। নিচের দিকে যে ইন্টারফেসটা আসবে আধার ওয়েবসাইটটাকে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পারবেন আপডেট আধার, ওই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডকুমেন্টস আপডেট বলে যে অপশনটা আছে ওটাতেও ক্লিক করতে হবে। দেখুন এখানে লেখাই আছে 14/6/2027 পর্যন্ত যারা ডকুমেন্টস আপডেট করে দেবে তাদের কোনো চার্জ লাগবে না, এটা ফ্রি থাকবে। তারপরে আপনি ক্লিক টু সাবমিট অপশনটা ক্লিক করবেন। এবার আপনার আধার কার্ড নাম্বার চাইবে। আধার কার্ড নাম্বারটা দেখে ঠিকঠাক ফিল আপ করার পরে নিচের ক্যাপচাটাও ফিল আপ করবেন। তারপরে যখন ওটিপি আসবে ওটিপিটাও দেখে আপনাকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। এবার তারপরে লগ ইন করে দিলে ওটিপি দেওয়ার পর তারপরে আপনার কাছে যে পেজটা খুলে যাবে ওখানে কিন্তু আপনি আপনার সমস্ত ডকুমেন্টস আপডেট করে দিতে পারবেন এবং তাহলেই কিন্তু আপনার আধার আপডেটের কাজ কমপ্লিট হবে। এবার আধারটাকে ভেরিফাই করতে গেলে আপনাকে কি করতে হবে, পুনরায় পুরোনো মেনুতে ফিরে আসবেন। তারপরে স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন, ওখানে একটা অপশন দেখতে পারবেন চেক আধার ভ্যালিডিটি, ওই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে আধার নাম্বার আবার আপনাকে এন্টার করতে হবে, দেখে ঠিকঠাক এন্টার করে নিচের দিকে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটাও আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর প্রসিড অপশনটাকে আপনাকে ক্লিক করতে হবে। এর পরের অপশনেই আপনি দেখতে পাবেন আপনার আধার ভেরিফিকেশন কমপ্লিটেড চলে আসবে।